সো ভিউয়ার্স, আমি আসলে একটা বাইক নিলাম। আর আমি অ্যাকচুয়ালি এখন আছি হচ্ছে আমার বাসার গ্যারেজে। তো আমি চেয়েছিলাম যে আমি আপনাদেরকে আমার বাইকটি দেখাবো। তো ফাইনালি আমি এসে পড়ছি আমার গ্যারেজে। তো আপনারা একটু বাইকটা দেখুন। আমার এটা হচ্ছে আমার R15V3। এটা হচ্ছে আমি এটার ব্যাপারে একটা সেপারেট ব্লগ আমি বানাতে চেয়েছিলাম, কিন্তু আমি এখন পর্যন্ত এটার কোনো ব্লগ বানাইনি। আর হেয়ার দ্য ওয়ান, এটা হচ্ছে অ্যাপাচি RTR 160, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো ফাইনালি ভিউয়ার্স, আমি নিয়ে নিলাম এটা। আর এটা হচ্ছে মেবি আমি জানি না আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কি না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সো আমার বাইকটি আপনারা দেখুন, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার বাসার গ্যারেজ। আর আমার সাথে এখানে বাবুল আছে, আপনারা সবাই বাবুলকে চিনেন। তো আমি আজকে একটা মোটর ব্লগ স্টার্ট করতে যাচ্ছি। আর এটার ব্যাপারে আমি অনেক বিস্তারিত কিছু স্পেসিফিকেশন আমি আপনাদেরকে জানাই দিব, সেটা কোনো ব্যাপার না। এটা হচ্ছে আমার R15 অ্যান্ড এটা হচ্ছে আমার সেকেন্ড বাইক। এটার মধ্যে আমি আমার স্টিকারটা ব্র্যান্ডিং করে ফেলছি। আপনারা মেবি দেখতে পাচ্ছেন ডিয়ান ট্রাভেলার। তো একটা ইন্ট্রো দেওয়া যাক। Hey there, assalamu alaikum. I'm Dian and this is Dian Traveler and welcome back to my YouTube channel Dian Traveler. So আর কথা না বাড়িয়ে চলুন ফিরে আসা যাক একটা ইন্ট্রোর পর। থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, আমি এখন আসলে বাইরে বের হচ্ছি। এটা আমি আমার গ্যারেজ থেকে বের হলাম মাত্র। আর আপনারা তো দেখলেন যে মানুষরা আসলে বুঝে পায় না যে কোথা দিয়ে যাবে আর কোথা দিয়ে যাবে না। সো আমি এখন আসলে বেরিয়ে গেলাম, কজ আমার আজকে বসুন্ধরাতে কিছু ছোট কাজ আছে ভিউয়ার্স। তো যাওয়া যাক বসুন্ধরা সিটিতে। আর আজকে মেবি আমি কিছু জিনিস নিব, সো সেটার স্পেসিফিকেশন আপনাদেরকে আমি দেখাবো। আর এই তো, কজ রাস্তায় আসলে এত জ্যাম থাকে, তো তার জন্য আসলে কিছু বুঝতে পারি না। প্রচণ্ড জ্যাম পড়ে যায় ভিউয়ার্স। আর আপনারা দেখেছেন আমার এই বাইকটা কিন্তু একদম নিউ, কজ এই বাইকে কিন্তু মাত্র 3050 চলেছে। আর এটার ব্যাপারে আমি একটা সেপারেট ভিডিও বানাবো আপনাদের মাঝে। আর আজকে ভিউয়ার্স, আপনারা আজকে একটু লোকেশনটা দেখুন। লোকেশনটা কিন্তু খুব নাইস আজকে, আমার তো খুবই ভালো লাগছে লোকেশনটা। তো ভিউয়ার্স, এখন আমাদের আসলে যাওয়া যাক, আমাদের যাওয়ার টাইম এসে পড়ছে। আসলে বুঝতে পারছেন ভিউয়ার্স, আসলে রাস্তায় এত জ্যাম থাকে, তো তার জন্য আসলে আমি পারি না ঠিক মতন একটা ভিডিও করতে আর কি। কিন্তু আর কিছু করার নেই, চলুন আগে দিয়ে একটা এই জ্যামটা ক্লিয়ার করে দেন আমি আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি। থ্যাংক ইউ।
সো ভিউয়ার্স, আমি আসলে ওইদিকে খুব জ্যামে পড়ে গেছিলাম, তো সেটার জন্য আমি আসলে ভিডিওটা কিভাবে করব, কোথা থেকে করব আমি বুঝে উঠতে পারতেছিলাম না। অ্যান্ড আসলে রাস্তায় এত জ্যাম পড়ে, তো সেটার জন্য আসলে ভিডিওটা তারপরেও আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে আজকে একটা ভালো ভিডিও নিয়ে আসার। অ্যান্ড এটা আজকে হচ্ছে টোটালি আমার একটা ফার্স্ট ব্লগ। তো আমার ফার্স্ট ব্লগ হিসাবে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। অ্যান্ড আজকে ওয়েদারটা, জাস্ট ভিউটা দেখেন, আজকে ভিউটা অনেক নাইস। আমি আসলে ব্রোস, আমি আসলে বাইকের বেল্টটা লাগাতে ভুলে গেছি। তো আমি আসলে বাইকের না, হেলমেটের বেল্টটা লাগাতে ভুলে গেছি। সো আমি হেলমেটের এটা লাগিয়ে নিলাম। রে ভাই কি জ্যাম! এই জ্যামটাই ভালো লাগে না। সব কিছু ভালো লাগে, বাট জ্যামটা আসলে খুবই খুবই বিরক্তকর। মেবি কিছু করার নেই, আমাদের এর মধ্যেই থাকতে হবে। ওকে, ফাইনালি এখন ছেড়ে দিছে। অ্যান্ড আমার ভাইজারটা খুব ঘোলা হয়ে যাচ্ছে, কজ মেবি মনে হয় আজকে একটু ঠান্ডা পড়ে গেছে। ভাইজারটি খুবই ঘোলা হয়ে যাচ্ছে, খুবই ঘোলা হয়ে যাচ্ছে। অনেক জ্যাম ভিউয়ার্স, বাট এই জ্যামের মধ্যে আমি যতটুকু পারবো আপনাদেরকে আজকে আমার ভিডিওটি শেয়ার করার চেষ্টা করব। আর জ্যাম মোটামুটি অনেক বেশি পড়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ফাইনালি এখন চলে যাচ্ছি, যদিও আমাদের আর বেশি সময় লাগবে না। আমরা এখন আসলে এরপরে যদি আমরা ব্রিজে উঠে যেতে পারি তাহলে মোটামুটি আর কোনো রকমই চিন্তা নেই, সব কিছুই ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। সো এটা হচ্ছে, আমি এখনই রাইটের দিকে টার্ন নিব, দেন ফাইনালি আমরা ব্রিজের উপরে উঠে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমরা এখন ব্রিজের উপরে উঠব। ভাই প্রচণ্ড জ্যাম, অ্যান্ড জ্যামের মধ্যেই আমাকে আসলে চালাতে হচ্ছে। বাট আমার অ্যাকচুয়ালি অনেক ভালো লাগছে যে আমি আপনাদেরকে আজকে একটা ভিডিও প্রেজেন্ট করতে পারছি। আমার খুবই বেশি ভালো লাগছে, অ্যান্ড আই এম ভেরি ভেরি হ্যাপি উইথ ইট। তো এই ব্রিজটা আমরা যদি এখন পার হয়ে যাই তাহলে মোটামুটি অনেকটাই কাছে আমরা এসে পড়বো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্কাটনের ব্রিজ। আর আমরা বেশি দূরে নেই, মোটামুটি আমরা খুব আমাদের কাছে এসে পড়ছি। আর ভিউয়ার্স, আমি একটা কথা বলতে আপনাদেরকে অবশ্যই ভুলে গেছি, বিকজ আমি কালকে একটা GoPro নিয়েছি, অ্যান্ড এটার বিষয়ে আমার এখন পর্যন্ত কোনো ব্লগ করা হয়নি, বাট এটার বিষয়ে আমি একটা ব্লগ করব, অ্যান্ড এটার একটা আনবক্সিং ভিডিও আমি বানাবো আপনাদের মাঝে। অ্যান্ড জাস্ট লুক, মানে আপনার জাস্ট একটু লুক
look at the view, man. Just amazing, just amazing. That view was very awesome, very very nice. আপনারা জাস্ট এই জায়গাটার ভিউটা দেখুন, ইটস ট্রুলি অ্যামেজিং। আমি যখনই ঠান্ডা হোক অ্যান্ড গরম হোক, আমি যখন এই লোকেশনটার মধ্যে আসি, আমার আসলে অনেক ভালো লাগা কাজ করে। বিকজ এই জায়গাটা, এই এনভায়রনমেন্টটার মধ্যে আসলে আমার কাছে মনে হয় যে আমি একটা বেসিক প্লেসে আসছি। অ্যান্ড এই জায়গাটা কিন্তু অনেক 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 বেশি ঠান্ডা। অ্যান্ড আমি আপনাদেরকে বলেছি যে আমি আমি 3টা GoPro Hero 10 নিয়েছি। সো ওইটারই কিছু আমি এখন অ্যাক্সেসরিজ কিনতে যাব। আর অনেক ভালো লাগছে ভিউয়ার্স, কারণ আজকে একটা মোটো ব্লগ আপনাদের মাঝে আমি প্রেজেন্ট করতে পারছি। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনি জাস্ট এই জায়গার ভিউটা দেখুন, জাস্ট অ্যামেজিং। মানে এই ভিউটা হচ্ছে টোটালি অ্যামেজিং। জাস্ট লুক এট দ্য ভিউ ম্যান, জাস্ট লুক এট দ্য ভিউ। এই জন্যই আমি এইদিকে আপনাদেরকে নিয়ে আসলাম। ও অনেক টাইপের কুয়াশা পড়েছে, আপনারা হয়তো বা দেখতেছেন, অনেক বেশি বেশি কুয়াশা পড়ছে। আজকে ওয়েদারটা ইজ ট্রুলি অ্যামেজিং ব্রোস। ফাইনালি এখন আমরা খুব কাছে এসে পড়ছি, আমাদের লোকেশন আর খুব দূরে নেই। অ্যান্ড এটা তো মানে জ্যাম, আবার আগেন জ্যাম স্টার্ট হয়ে গেল, কিছু করার নেই। জ্যামের মধ্যে আমাদেরকে চলতে হবে, অ্যান্ড জ্যামের মধ্যেই আমাদেরকে যেতে হবে। আচ্ছা ব্রোস, এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, কজ অনেক জ্যাম পড়ে গেছে। আর ফিরে আসা যাক একটা জ্যামের পর। তো আসলে রাস্তায় না বেরোলে ভিউয়ার্স বোঝা যায় না যে কতটা জ্যাম আমাদের মাঝে পড়ে। রাস্তায় বেরোলে একান্তভাবে বোঝা যায়। আমার ভাইজারটা পুরো ভাবে ঘোলা হয়ে যাচ্ছে, I really can't explain. It's been আজকে অনেক বেশি কুয়াশা পড়ে গেছে। ওকে ভিউয়ার্স, দেন আমি বসুন্ধরা যাচ্ছি, ওইদিকে যে আপনাদেরকে নেক্সট ভিডিওটি আমি দেখাচ্ছি। ভাই জাস্ট আপনারা দেখেন, আজকে আসলে প্রচণ্ড জ্যাম, মানে অনেক বেশি জ্যাম আজকে। আপনারা একটু দেখেন, আজকে অনেক বেশি জ্যাম। আপনারা দেখেছেন নাকি আমি জানি না, একটা সাইকেলকে জাস্ট লাইক বিট করে দিছে। মানে বাংলাদেশে রিয়েলি খুব, মানে একটা বাইক নিয়ে চলতে হলে আসলেই খুব অনেক ঝামেলা, আমাদের অনেক ঝামেলা ক্রিয়েট করতে হয়। আসলে কিছু করার নেই ব্রোস, এটা এখানকার প্রবলেম। অ্যান্ড আমি ফাইনালি এখন বসুন্ধরাতে এসে পড়ছি। এখানে আমার কিছু কাজ আছে, অ্যান্ড আমি আপনাদেরকে আগেই বলছি যে আমি একটা GoPro কিছু অ্যাক্সেসরিজ নিব, তো সেটার জন্য আমার এখানে আসা।
আমি মেবি একটা সাবস্ক্রাইবার পেয়েছি। ডিয়ান ট্রাভেলার, জি জি, থ্যাংক ইউ। জি, সো একটা ভাই ব্রাদার পেয়ে গেলাম। ব্রো বললো যেটা কোন চ্যানেল। তো ভিউয়ার্স, আমি আসলে এরকম যেতে যেতে অনেক দেখা হয়ে যায় আসলে সাবস্ক্রাইবারদের সাথে। তো আই এম ফাইনালি ভেরি হ্যাপি উইথ ইট। সো আমি আজকে একটা এখন টান দিতে চাই। তো ফাইনালি আমি বসুন্ধরাতে এসে পড়ছি। আর আমি আজকে কিছু অ্যাক্সেসরিজ নিব গোপ্রোর, কজ আমি এটা নিয়েছি কিন্তু গোপ্রো হিরো 10, বাট এটার ব্যাটারিটা মেবি খুব জলদি ড্রেন হয়ে যায়। তো সেটার জন্য আমার এখানে আসা। তো এটা হচ্ছে বসুন্ধরা সিটি। ফাইনালি বসুন্ধরা সিটি এসে পড়লাম। অ্যান্ড আপনারা এখানে অনেক লোকজনের ভিউ দেখতে পাচ্ছেন মেবি। ওকে দেন ফাইনালি যাওয়া যাক। ফাইনালি এসে পড়লাম। অ্যান্ড এখানে মেবি অনেক সিরিয়াল আছে, তো ব্যাপার না, সিরিয়াল থেকে মেবি যেতে যেতে এসে পড়বে। আমার গ্লাসটা বারবার খোলা হয়ে যাচ্ছে ব্রোস, সরি, অনেক বেশি খোলা হয়ে যাচ্ছে। মেবি এটার একটা এখন এন্টি ফগ লাগাতেই হবে। তাছাড়া মেবি আর কোনো স্কোপ দেখছি না। বাট প্রচণ্ড জ্যাম, অনেক জ্যাম, মানে অনেক জ্যাম টেনে আসলাম, কিছু করার নেই। এত জ্যাম ওইখানে যে টেনেছি, এখন এতটুক জ্যাম আসলে হয়ে যায়। এখানের অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টটা খুব ভালো। জাস্ট একটা স্লিপ দিয়ে দিবে আপনাকে, কতক্ষণ থাকবেন না থাকবেন এটা আসলে থাকার উপরে নির্ভর করবে। ওহ, আমার গ্লাসটা খুব বেশি খোলা হয়ে যাচ্ছে। আই রিয়েলি ডোন্ট নো ওয়াই। দ্যাটস ওয়াই মেবি এটার সাথে একটা অ্যান্টি ফগ ভাইজার দিয়েছিল, যেটা আমি এখন পর্যন্ত ইউজ করিনি, কিন্তু আমি ইউজ করব খুব তাড়াতাড়ি। সো ব্রোস, ফাইনালি আমি এখন এখানে এসে পড়লাম। অ্যান্ড আই এম ভেরি ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। ওকে ভিউয়ার্স, তো দেখা হচ্ছে, আমি আমার জিনিসগুলো নিয়ে এসতেছি। দেখা হচ্ছে তার ঠিক কিছুক্ষণ বিরতির পর। থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, আমি ফাইনালি এখন আসলে আসলাম বসুন্ধরা সিটির থেকে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার বাইক, কিন্তু আমি আসলে একদমই টাইম পাইনি যে আমি আমার ওইখানে আপনাদেরকে অন করে একটু দেখাবো। তো রোজ আমি আসলে কি কিনলাম এটা আপনাদেরকে একটু দেখাই। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে আমার বাইক আসলে। অ্যান্ড আমি ওইখানে আপনাদের মাঝে একটু আনবক্সিং করব। জাস্ট আমি আমার ক্যামেরাতে চার্জ অনেক কম ছিল,
তার জন্য আমি একদমই পারছিলাম না আমার ক্যামেরাটি অন করে আপনাদের মাঝে দিতে। অ্যান্ড এটা হচ্ছে আসলে আমি এখন বসুন্ধরা থেকে আসছি, জাস্ট আমি আপনাদেরকে দেখাই যে আমি কি কি কিনলাম। আপনারা এটা একটু দেখেন। আমি চিন্তা করলাম যে আপনাদের মাঝে আমি বাইরে জিনিসগুলো আনবক্সিং করি। এটা আমি একটা নিয়েছি গোপ্রো ব্যাটারি, অ্যান্ড এরকম ব্যাটারি আমি মেবি 3টা নিয়েছি, আর এটা একটি সেটের সাথে আসছে। এটা প্রত্যেকটা প্রাইস উল্লেখ করা আছে। আমি এটা নিয়েছি হচ্ছে ডিজিটাল শপ, মেবি বসুন্ধরা সিটি। আর সাথে আমার সাথে দুইটি কি বলে স্ক্রিন প্রোটেক্টর আছে, তো এই দুইটি নিলাম আমি। অ্যান্ড এটা হচ্ছে পুরা ব্যাটারি একটি সেট, গোপ্রো হিরো 10, 9, 10 দুইটার মধ্যেই চলবে। তো আজকে আমি আসলে এখন এগুলোই নিয়েছি, আর ক্যামেরাতে না চার্জ থাকার কারণে আপনাদের সাথে আমি আজকে বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ ক্যামেরা চার্জ আমার খুবই কম। তো ভিউয়ার্স, আজকে আমার ব্লগটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন, অ্যান্ড অবশ্যই টানে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন সব আপকামিং ভিডিও আপনাদের মাঝে এসে পড়তে পারে। অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি নেক্সট কোনো ব্লগে আমি ডিয়ান আবার হাজির হয়ে যাচ্ছি। তো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, টাটা, গুড বাই, ডিয়ান আউট, আল্লাহ হাফেজ।